যতক্ষণ একটা গরু প্রতি প্রভু যত্নবান, যতক্ষণ গরুটি তার উপাদেয় পুষ্টি সাধনকারী দুধটি বেশি বেশি দিতে সক্ষম, তখন তাকে স্নান করানো, খাওয়ানো, নানাভাবেই তাকে যত্ন করা হয়। আর গরু ভাবে প্রভুর তার প্রতি কী ভালোবাসা। এত সব দানের পরেও সন্তুষ্ট করতে পারে না কখনো। যখন সে একটা চাট মেরে নিজেই পরীক্ষা করে দেখতে পারে, পিছন দিকে গরু চাট মারা, দেখেছিস তো চাট মারা এরকম করে পাটা তোলে। প্রভুকে এত দানেও সে সন্তুষ্ট করতে পারে না, তেমনি পারে না এতটুকু বিশ্বাস আনতে। সেই বিশ্বাসহীনতার দায় তাকে সারা জীবন বহন করতে হয়। তা হলো গরুর গলার দড়ি। কেউ ঘণ্টি বেঁধে দেয়, কেউ লাল সুতোয় রাঙিয়ে দেয়, আর গরু সেই অনিবার্য বিশ্বাসহীনতাকে অলংকার ভেবে মাথা পেতে স্বীকার করে নেয়। আবারও ভুলে যায় তার শিংয়ের কথা। তার মাথাতেও দুটো শিং আছে, এটা আমি আগেই লিখেছিলাম, ঠিক আছে? শিংয়ের কথা, সেই বিশ্বাসহীনতার, লজ্জাহীনতার, হীনমন্যতার দড়িটি কিন্তু কখন কী মাপের হবে, কতটুকু বিচরণ করবে গরু, সবই কিন্তু প্রভুর ইচ্ছে অনিচ্ছের মাপকাঠিতেই নির্ণীত হয়। কখনো প্রভু দড়িটি বেশি করে ছাড়ে, কারণ অনেক দূরের ঘাস যদি গরু খায় তবে খাঁটি দুধটি দেবে বেশি বেশি। সে লাগায় নিজের প্রয়োজনে, ছাড়েও নিজের প্রয়োজনে। আর গরু ভাবে নারী স্বাধীনতা, নারী মুক্তি, আনন্দে, কৃতজ্ঞতায় যেমন সে বারবার করে ঘন ঘন লেজও নাড়ে। আবার প্রভুই দুধ দোয়ানোর সময় দড়িটিকে ছোট করে মুখের কাছে সুন্দর খড়বিচালি নিয়ে গিয়ে দেয়, কারণ তার হাতে থাকে তেলের বাটি। তার সমস্ত শরীর নিংড়ে দুধটুকু নিয়ে নেয়। গরুর সেই দানেও থাকে পরম পরিতৃপ্তি। তাই তো সে গরু। প্রতিবাদের শিং কখনো বাড়িয়ে দেয় না সে প্রভুর দিকে। এবার সেই আদরের গরু, যে তার সমস্ত সেবা দিয়ে সমাজকে, প্রভুকে সে লালন করল খাদ্যের স্নেহের বিনিময়ে, করুন তার জীবনের এবার পরিণতি। এবার এবার আর্টিকেলটা কোথায় যাচ্ছে দেখ। এবার গরু জীবন সায়ান্নে উপনীত। সে শুধু সংসারকে দিতে এসেছিল, দেবার কাজটা ফুরিয়ে গেল। তখন তাকে নিয়ে কী বা করার থাকতে পারে? হয়তো দুধ বাছুরও হচ্ছে না, দুধও দেবে না। কোথায় তার যত্ন, কোথায় তার আত্মী? তাকে খেতে দেওয়ার দায়ভার থেকে মুক্তির জন্য মুসলমানের ঘরে কেটে খেয়ে ফেলা হয়, যা তার নাম তালাক। 3 বার উচ্চারণেই মুক্তি। মুসলমানের ঘরের এই রেওয়াজ, তাকে তো হিন্দু আবার ঘোর আপত্তি। তাদের পদ্ধতি একটু ভিন্ন, চড়া স্বাদের। হিন্দু বাঙালিরা তারা সব বুদ্ধিমান, তাদের সেই খ্যাতি সর্বজন বিদিত। তাই খেতে দিইনি, তাড়িয়ে দিইনি, কেটে ফেলে তো খাবোই না, তাহলে কি? তাহলে গলার দড়িটা যেটা এতদিন প্রভুর হাতে বাঁধা ছিল, হ্যাঁ, সেটা একটু আনমনা করে দাও, একটু আলগা করে দাও। বিশ্বাসের সাক্ষ্য হিসেবে যেটাকে সে মাথা পেতে বহন করে নিয়েছে আজন্ম, সেটা আবার আলগা হয়ে গেল। কোথায় গেল সে জানতে পারল না, দেখতেও পেল না। উদাসীন থাকার একটা অপূর্ব কৌশল, সংশয়ে নিরসন মুক্তি। বুদ্ধিমান হিন্দুর বুদ্ধির এবার তারিফ করতে হয়। গরু ঘুরে ফিরে গরুর জন্মই দেয় না, গরু হয়ে থাকার পরম নিশ্চিন্ত, পরম বিশ্বাসের আনন্দও সে উপলব্ধি করে। জন্মে আনন্দ, লালনে আনন্দ, দিয়ে আনন্দ, অপুরাণভাবে নিজেকে কুচি কুচি করে বিলিয়ে আনন্দ, গলার ফাঁসেও তার আনন্দ। একই বৃত্তাকারে ঘুরে ঘুরে গরু হয়ে জন্মের সার্থকতা বহন করে, তাতেই থাকে তার প্রচুর আনন্দ। কিন্তু কোথায়? সেখানে যেখানে বিশ্বাসভঙ্গের ভয়ে গলার দড়ি, আবার তাতে থাকে দুটো খুঁটো। যে থাকে কখনো কোনোদিনও কোনোভাবেই বিশ্বাস করেনি, করে না, সমাজের সেই অবিশ্বাসের ভিতের ওপর কত বিশ্বাসের, কত দানই না একটা গরু দিয়ে থাকে তার সারা জীবনে। এই হলো গরুর সারা জীবনের পরিসমাপ্তি।